খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে। আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নন্দীগ্রাম থেকে ভবানীপুর, মমতা অভিষেককে জোড়া চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের ডিজিটাল যোদ্ধার পাল্টা বিজেপির নমো যুবা যোদ্ধা, কি কাজ হবে এই কর্মসূচিতে? বিএলও হতে গিয়ে তৃণমূল যোগের কথা অস্বীকার, শুভেন্দু চেপে ধরতেই ঘুরে গেল খেলা। বিজেপি এনসিডব্লিউ আঁতাত, শুভেন্দুর নন্দীগ্রামের স্বাস্থ্য শিবিরের সদস্যের উপস্থিতিতে সরব তৃণমূল। পুলিশকে জুতো পেটার নিদান দিয়ে বিতর্কে হিন্দু জাগরণ মঞ্চের নেতা অসভ্য বর্বরের দল বলে তোপ তৃণমূলের। কোচিং সেরে ফেরার পথে নাবালিকাকে গণধর্ষণ, হাড়হিম ঘটনা দমদমে। এসআইআর এর নাম কাটা গেলে কি করবেন, বাংলাদেশি হিন্দুদের পরামর্শ দিলেন বিজেপি বিধায়ক। মহিলা কমিশন কেন বিজেপির শাখা, শুভেন্দুর সভায় ছবি ভাইরাল হতেই এনডব্লিউসিকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। ফের কুকথা, এবার বিজেপি নেতাদের মুখে জুতো মারার নিদান, বিতর্কে তৃণমূল বিধায়ক। বিজেপির মুখে জুতো ও কাদা ছুঁড়ে মারব, ফের বিতর্কে আব্দুল রহিম বকশি। দুদিক থেকে এসে গিয়েছিল দুটো ট্রেন, কিছু বুঝে ওঠার আগেই কাটা পড়ল 3 নাবালক। বাঁকুড়া, দ্বারকেশ্বরের জলে ডুবতে ডুবতেও আটকে গেল গাড়ি, মাঝরাতে ভয়ঙ্কর কাণ্ড বাঁকুড়ায়। কেন এসআইআর আতঙ্ক, বর্ধমানের বিমল সাঁতরার রহস্য মৃত্যু, ছেলের চাঞ্চল্যকর দাবি। এসআইআর থেকে নাম বাদ পড়লে হিন্দুদের কি করতে হবে, নন্দীগ্রাম থেকে স্পষ্ট বার্তা দিলেন শুভেন্দু। এসআইআর আবহে খুঁজে পাচ্ছেন না জন্মের প্রমাণপত্র, কিভাবে মিলবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট, জানুন। চাপড়াতে বাংলাদেশি সন্দেহে ভারতীয় কৃষককে মারধরের অভিযোগ বিএসএফ এর বিরুদ্ধে। আমার জমি পুলিশকে জানাবো কেন, অন্ধ্রের মন্দিরে পদপিষ্ট হয়ে 12 জনের মৃত্যুর পর বললেন পুরোহিত। নৌকা থেকে শটান ঝাঁপ, ভোটের টানে বিহারের জাতপাতের ঘোলা জলে মাছ ধরছেন রাহুল। কেউ দলের ওয়ার্ড সেক্রেটারি, কেউ আবার ছাত্র নেতার মা, টিএমসির সঙ্গে সরাসরি যুক্ত 5 বিএলওর নাম কমিশনে জানালো বিজেপি। লাল দুর্গে ফাটল, দলীয় নেতৃত্বে ক্ষোভ, একযোগে ইস্তফা 65 সিপিআইএম কর্মীর। হাতে আর 24 ঘন্টা সময়, তার আগেই পালাও, অনুপ্রবেশকারীদের বিপদ বাড়িয়ে চরম সতর্কতা শুভেন্দুর। 2000 টাকা দিলেই অবাধ প্রবেশ, ডাবল ইঞ্জিন ত্রিপুরায় বেলাগাম অনুপ্রবেশ কাঠগড়ায় বিএসএফ পুলিশ। গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে কমিশন, এসআইআর আবহে তীব্র কটাক্ষ শুভেন্দুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। নন্দীগ্রাম থেকে ভবানীপুর, মমতা অভিষেককে জোড়া চ্যালেঞ্জ শুভেন্দুর, রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। রবিবার নন্দীগ্রামের মঞ্চ থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন। শুভেন্দুর সাফ বার্তা, নন্দীগ্রাম থেকে ভবানীপুর দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে শেষ নিঃশ্বাস পর্যন্ত। তিনি দাবি করেন, তৃণমূল সরকার রাজ্যে দুর্নীতি, বেকারত্ব আর গোষ্ঠীদ্বন্দ্ব ছড়িয়েছে। বিজেপি আসবে উন্নয়নের পথে, সভা জুড়ে জয় শ্রীরাম স্লোগান ওঠে, যা রাজনীতিতে নতুন হাওয়া তুলেছে। তৃণমূল অবশ্য পাল্টা বলেছে, শুভেন্দুর এই ভাষণ প্রমাণ করে তিনি হতাশ, ভোটের আগে নন্দীগ্রাম আবার রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তৃণমূলের ডিজিটাল যোদ্ধার জবাবে বিজেপির নমো যুবা যোদ্ধা, ডিজিটাল লড়াই শুরু। তৃণমূলের ডিজিটাল যোদ্ধা প্রোগ্রাম চালুর পর বিজেপি এবার পাল্টা ছুড়ল নতুন প্রজেক্ট নমো যুবা যোদ্ধা। এই উদ্যোগের লক্ষ্য রাজ্যের যুব সমাজকে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় করে তৃণমূলের প্রচারের পাল্টা বার্তা ছড়ানো। প্রতিটি বুথে তৈরি হবে আলাদা অনলাইন টিম, যারা বিজেপির ভাবনা, মোদী সরকারের প্রকল্প ও ভুয়ো খবরের জবাব জনগণের কাছে পৌঁছে দেবে। দলের আইটি সেল জানিয়েছে, যুবকদের ডিজিটাল প্রশিক্ষণ, গ্রাফিক তৈরি, ভিডিও ক্যাম্পেইন এবং কন্টেন্ট প্রচারে যুক্ত করা হবে। বিজেপির দাবি, যুবকরাই ডিজিটাল লড়াইয়ের আসল সৈনিক। তৃণমূল বলছে, বিজেপির এই উদ্যোগ তাদের ডিজিটাল আতঙ্ক এরই প্রমাণ। এসআইআর ও সিএএ নিয়ে বিজেপি বিধায়কের বার্তা, বাংলাদেশি হিন্দুরা ভয় পাবেন না। এসআইআর তালিকা নিয়ে রাজ্যের যখন আতঙ্ক ছড়িয়েছে, তখন বিজেপি বিধায়ক এক জনসভা থেকে জানালেন,
বাংলাদেশি হিন্দুরা চিন্তা করবে না, সিএএ আইনের মাধ্যমে তাদের নাগরিকত্ব নিশ্চিত। তার দাবি, কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই সমস্ত তথ্য সংগ্রহ করেছে, কাউকে অবৈধ বলা হবে না। বক্তৃতায় তিনি আরও বলেন, যারা এই দেশ ভালোবাসে তাদের নাম কেউ কেটে দিতে পারবে না। এই মন্তব্যে বিজেপি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও তৃণমূল বলেছে এই বক্তব্য প্রশাসনিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ। বিশেষজ্ঞদের মতে এই মন্তব্য ভোটের আগের হিন্দু ভোট ব্যাংককে প্রভাবিত করতে পারে। মহিলা কমিশন কেন বিজেপির শাখা? শুভেন্দুর সভায় ছবি ভাইরাল, কুণালের আক্রমণ। শুভেন্দু অধিকারীর সভায় জাতীয় মহিলা কমিশনের এক সদস্যের উপস্থিতি ঘিরে তীব্র বিতর্ক। ছবি ভাইরাল হতেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সরাসরি বলেন, মহিলা কমিশন এখন বিজেপির শাখা সংগঠন, নিরপেক্ষতা বলে কিছুই নেই। কুণালের বক্তব্য, রাজনৈতিক দলগুলির সভায় কোনো সাংবিধানিক সংস্থার সদস্যদের অংশ নেওয়া অশোভন ও বেআইনি। বিজেপি অবশ্য বলেছে তিনি সরকারি দায়িত্বে গিয়েছিলেন, কিন্তু কুণাল পাল্টা বলেন, সরকারি দায়িত্বে গেলে কি দলীয় পতাকা নিয়ে ছবি তুলবেন? এই ঘটনায় রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য এবং নারী কমিশনের ভাবমূর্তি নিয়েও প্রশ্ন উঠেছে। ফের কুকথা, বিজেপি নেতাদের মুখে জুতো মারা নিদান তৃণমূল বিধায়কের, তোলপাড় রাজনীতি। আবারও বিতর্কে তৃণমূল। এক বিধায়ক সভায় বক্তৃতা দিতে গিয়ে বলেন, যে বিজেপি নেতা মিথ্যে ছড়ায় তাকে জুতো মেরে শেখাও। মুহূর্তে ভিডিও ভাইরাল। বিজেপি প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে। বিজেপির দাবি, এই ভাষা গণতন্ত্রের জন্য বিপজ্জনক। তৃণমূল অবশ্য বলেছে ভিডিও বিকৃত করে প্রচার করা হচ্ছে। বিধায়ক পরে বলে, আমি প্রতীকী অর্থে বলেছি, কাউকে আঘাত করার কথা নয়। তবে বিরোধীরা বলছে তৃণমূল নেতাদের মুখ থেকেই বেরিয়ে পড়েছে তাদের প্রকৃত সংস্কৃতি। রাজ্য জুড়ে এই মন্তব্য নিয়ে চলছে তীব্র আলোচনা। এসআইআর থেকে নাম বাদ পড়লে হিন্দুদের কি করতে হবে? শুভেন্দুর বার্তা স্পষ্ট, ভয় পাবেন না। নন্দীগ্রামের সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, এসআইআর তালিকা থেকে যদি হিন্দুদের নাম বাদ পড়ে তবু ভয় নেই। সিএএ আইন আপনাদের নাগরিকত্বের সুরক্ষা দেবে। তিনি অভিযোগ করেন, তৃণমূল সরকার ভয় দেখাচ্ছে যাতে মানুষ বিজেপির বিপক্ষে যায়। শুভেন্দুর দাবি, বিজেপি সরকার আসার পর আর কেউ নাগরিকত্ব হারাবে না। তিনি আরও বলেন, যারা এই দেশে আশ্রয় নিয়েছে তাদের মর্যাদা দিতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। সভাস্থলে জনতার উচ্ছ্বাসে ভরে যায় মাঠ। তৃণমূল অবশ্য পাল্টা বলেছে, শুভেন্দু মিথ্যা আশ্বাস দিচ্ছেন। জন্ম সনদ নেই, জেনে নিন কিভাবে পাবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট। স্বস্তিতে সাধারণ মানুষ। এসআইআর আতঙ্কে এখন অনেকেই জন্মের প্রমাণপত্র খুঁজে পাচ্ছে না, কিন্তু সরকার এবার চালু করেছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট ব্যবস্থা। নাগরিকরা এখন ডিস্ট্রিক্ট বা সিএসসি পোর্টালে লগ ইন করে আবেদন করতে পারবেন। প্রয়োজন শুধু জন্মস্থান, অভিভাবকের তথ্য ও আইডি প্রুফ। কয়েকদিনের মধ্যেই অনলাইনে ডাউনলোড করা যাবে ডিজিটাল সনদ। এই সার্টিফিকেট স্কুল, ব্যাংক, পাসপোর্ট অফিস সব জায়গায় বৈধ হবে। TV9 বাংলা জানিয়েছে, প্রশাসনের এই পদক্ষেপে গ্রামীণ মানুষও অনেক স্বস্তি পেয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়ানোর এখন মূল চ্যালেঞ্জ। বিহারের ঘোলা জলে রাহুল গান্ধীর মাছ ধরা, জাতপাতের রাজনীতিতে কংগ্রেসের নতুন খেলা। লোকসভা ভোটের আগে বিহারে বড় পদক্ষেপ নিল রাহুল গান্ধী। রাজ্যের জাতপাতের সমীকরণে সরাসরি নেমেছেন তিনি। জনসভা থেকে রাহুল বলেন, যাদের এতদিন অবহেলা করা হয়েছে এবার তাদেরই ক্ষমতার অংশীদার করতে হবে। এই বক্তব্যে রাহুলের লক্ষ্য স্পষ্ট, দলিত, পিছিয়ে পড়া ও সংখ্যালঘু ভোটারদের একত্র করা। কংগ্রেস সূত্রে জানা গেছে, জাতি অনুসারে সামাজিক ন্যায় মঞ্চ নামে নতুন কমিটি গঠন করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এটি আরজেডি ও জেডিইউর ভোট ব্যাংকে ধাক্কা দিতে পারে। বিহারের রাজনীতি ফের উত্তপ্ত। লাল দুর্গে ফাটল, নেতৃত্বে ক্ষোভে একযোগে ইস্তফা 65 সিপিএম কর্মীর। পশ্চিম মেদিনীপুরের এক এলাকায় সিপিএমের তীব্র ক্ষোভ। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে 65 জন সক্রিয় কর্মী একযোগে ইস্তফা দিলেন। তাদের দাবি, দলে আর সাধারণ কর্মীর কথা শোনা হয় না, সবাই এখন গোষ্ঠীবাজিতে ব্যস্ত। ইস্তফা দেওয়া কর্মীরা বলেছেন, তারা বছরের পর বছর লড়াই করেছেন, কিন্তু আজ উপেক্ষিত। ঘটনাটি সামনে আসতেই বাম শিবিরে চরম অস্বস্তি। জেলা নেতৃত্ব বলছে, অভিযোগ তদন্ত করা হবে। বিশ্লেষকরা বলছেন, এক সময়ের শক্ত ঘাঁটিতে সিপিএম এর ভিত্তি এখন ভেঙে পড়ছে। লাল দুর্গে ফাটলই প্রমাণ করছে বাম রাজনীতি এখন অতীতের ছায়া।